আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গাতে রক্ত জমে লাল হয়ে গিয়েছে। আসিয়া বারবার বলছে আমি আমার ঈমান হারাবো না। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার এর নির্যাতন কমবে না, বলল আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ঈমানের উপরে শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ফেরাউন একদিন জানতে পারলো যে তার মহলের ভেতরে যেই দাসী আছে সেই দাসীর ভেতরে একজন দাসী মুসলমান হয়ে গিয়েছে। ফেরাউন বলল যাও দাসীকে ধরে নিয়ে আসো, আজকে ওর বিচার হবে। তো দাসীর দুইজন সন্তান ছিল, একটা ছোট্ট বাচ্চা আর একটু বড় বাচ্চা। একজনের বয়স হলো মাত্র 2 বছর, আরেকজনের বয়স প্রায় 7 থেকে 8 বছর, দুইটাই বাচ্চা মেয়ে। এই বাদী তুমি কি ঈমান এনেছো? বলছে আমি আমার রবের উপর ঈমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে এই খবরদার এ কথা আমার সামনে আর বলবা না। এই যা আগুন জ্বালাও, ডেকচি নিয়ে আসো, বিশাল বড় ডেকচি। আগুন দিয়েছে, ডেকচি দিয়েছে, আর ডেকচিতে দিয়েছে তেল। আচ্ছা ডেকচি নাম শুনছেন না আপনারা? দেখবেন বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বড় ডেকচি লাগিয়ে খিচুড়ি হয়, বিরিয়ানি হয়। তো বলছে আগুনে তেল দাও, ডেকচির ভিতরে তেল দিয়ে পোড়াও। তেল যখন টক বক করে ফুটতে শুরু করেছে, ফেরাউন বলছে ওর বাচ্চাকে নিয়ে আসো। ছোট্ট বাচ্চা, বয়স 7 থেকে 8 হবে। ওকে ধরে আগুনে ফেলো, একদম গরম তেলে ফেলো। তো যখন ফেলতে যাবে মা এভাবে ফেল 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 করে তাকায় আছে, আমার ছেলেকে ফুটন্ত তেলে ফেলবে। ফেরাউন বলছে কাজ হয়েছে, আজকে আজকে ওর ঈমান বাদ যাবে। বলছে ফেরাউন শোনো, কোরআন থেকে বলছে যুবক ভাইরা, এটা কোনো বানানো কথা নয়। ফাকদি মা আনতা ক্বাদ ইয়া ফেরাউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সন্তানকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার ভিতরে যে ঘিলু আছে, ভুঁড়ি আছে, ফুটন্ত গরম তেলে পুড়ে সব ছারখার হয়ে গেল চোখের সামনে। মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে, আমার মেয়ে আগুনে পুড়ছে, তেলে টকবক করে ফুটছে। একটা বার যদি বলে আমি ঈমান রেখে দিলাম, বাদ দাও, সব বেঁচে যাবে, বলে নাই। যখন বড় মেয়েকে পুরানো শেষ, ছোট্ট মেয়েকে ধরেছে, ছোট্ট শিশু বাচ্চা, কোলের বাচ্চা। আমি যখন এই হাদিসটা পড়ি, এই যে আয়াতগুলো যখন পড়ি, আমার একটা ছোট্ট বোন আছে, ওর নাম হচ্ছে বুশরা, একদম ছোট্ট বাচ্চা। আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম সকালবেলা। ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে ঠাস করে টেনে নিয়েছে। মা যদি একবার বলে ফেরাউন আমি ঈমান বাদ দিলাম, কোনো দরকার নাই আমার ঈমান, গিভ মি ব্যাক মাই বেবি, আমাকে বাচ্চা ফেরত দাও, সব শেষ হয়ে যাবে, সব ঝামেলা শেষ। বান্দি কিচ্ছু বলে না, তার বাচ্চাকে নিয়ে গেল। ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাউন টকবগে ডেকচির ফুটন্ত গরম তেলে ফেলাই দিয়েছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা জ্বলে পড়ে ছারখার, দেহ একদিকে, মাথা একদিকে, পুরো বডিটা ভাজা হয়ে গিয়েছে। আহা, রাখে কেন রাখো তো, বোকা নড়লে ছেড়ে দিচ্ছে, একেবারে বোকা দিচ্ছি। তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে, পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার ফেরাউন বলছে এই বাদী, এবার কি বলবি বল, এবারও কি তোর ঈমান আছে? বলছে আমার ঈমান আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত শান্তি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। সে দেখতে শুরু করেছে তার 2 সন্তান যে মারা গেছে, এইভাবে এইদিকে থাকা, আকাশে যাবে এমনি তাদের রূহ দাঁড়িয়ে আছে আর বলছে আম্মা জান লা তাহজান, লা তাহজান, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, আপনি টেনশন করবেন না আম্মা জান, আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে মোলাকাত হবে।